ছেলেমেয়েরা যে কাজ করতে আসছে, ধরো একটা প্যাশন নিয়ে তো সবাই কাজ করতে আসে, কিন্তু তারা কি প্রপার জায়গা পাচ্ছে এসে? প্রপার জায়গা যে দেবে, তাকেও তো সেই জায়গা দেওয়ার মতো একটা জায়গায় থাকতে হবে। মিডিয়াতে এখন যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাই, চটজলদি সব কিছু দেওয়া, তাড়াহুড়ো করতে গেলে সবসময় যে ঠিক জিনিসটা ঠিক কোয়ালিটিতে ঠিক গুণমানে পৌঁছায় তা কিন্তু নয়। যে কারণে একটা প্রবন্ধ বা একটা বই পড়তে আমার সময় লাগবে, তার সিনপসিস পড়তে আমার বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু সিনপসিস থেকে কি আমি আসল জিনিসটা পাবো? পাবো না। আমি আন্দাজ পাবো, ধারণা পাবো, পুরোটা জানতে পারবো না। ফলে এই তাড়াহুড়োর যুগে যে আসছে কোনো একটা জায়গায় কাজ করতে, তাকে তাড়াহুড়োর প্ল্যাটফর্মই দেওয়া হচ্ছে, তাকে ইনস্ট্যান্ট কিছু কাজ করতে হচ্ছে। ফলে সেও যে তৈরি হবে, সেও যে শিখবে, তার গভীরতা বাড়বে, সেটা কিন্তু জায়গাটা সে পাচ্ছে না। ফলে স্কুলে বা অন্যান্য জায়গায় সে যেভাবে পড়ে বা কোনো একটা মিডিয়াম থেকে সে পড়াশোনা করে সে আসছে কাজের জগতে, সে দেখতে পাচ্ছে প্র্যাকটিক্যাল জায়গাটা বড্ড আলাদা, বড্ড কঠিন। বড্ড কঠিন, বড্ড তাড়াহুড়ো, বড্ড মানে সব কিছু চটজলদি করতে হবে। সেই জায়গায় চটজলদি করতে গিয়ে সে তো হয় ভুল করছে, কিংবা সে তার মতো করে কিছু একটা করতে বাধ্য হচ্ছে, যেটা হয়তো গুণগত মানের জায়গায় পৌঁছাচ্ছে না। প্রত্যেকটাই আমার ব্যক্তিগত অ্যানালিসিস, যাই হোক। কিন্তু তাতে হয়তো আমার মনে হচ্ছে কোনো কোনো জায়গায় গড় পড়ছে, সব জায়গায় হবে না হয়তো, কিন্তু বেশ কিছু জায়গায় গড় না, পড়ছে। এটা তো বলতেই হবে। মানে ধরো আজকে আমরা রাগঢাক করে কথা বলি, হুম হুম আমি একটু রাগঢাক না করেই বলতে চাইবো কিছু কিছু ক্ষেত্রে, কেননা আমি তো মিডিয়ায় একটা অনেকটা বছর ছিলাম, তুমি অনেকটা বছর দেখেছো মিডিয়ার আরেকটা সাইডকে। আমি এখনো দেখি অনেক ছেলে মেয়েদের যাদের সাথে আমার কথাবার্তা হয়, যারা আমার টিমে কাজ করছে, তাদের কাছ থেকেও শুনতে পাই ভালো কাজের কদর কিন্তু মিডিয়াতে আজকে নেই। দেখো, ভালো কাজের কদর যদি বলতে হয়, তাহলে প্রথমত ভালো কাজের ডেফিনেশনটা জানতে হবে। ভালো কাজটা কী? মিডিয়া হাউসের পলিসি অনুযায়ী কাজের ধরনটা পাল্টাবে। মিডিয়া হাউস প্রত্যেকেই এখন যেভাবে একে অন্যের সঙ্গে কম্পিটিশনে লড়াই করতে গিয়ে প্রায় প্রত্যেকে একে অন্যকে কপি করছে, ও ওটাকে ব্রেক করেছে, আমাকেও ব্রেক করতে হবে। আমার কাছেও খবরটা এসেছে, এবং আমি কারো নাম না নিয়েই বলছি, যারা করছেন কাজটা তারা তো মানুষ, তাদের ভাবনা চিন্তা কিন্তু আর মানবিক অনেক ক্ষেত্রে নেই। একজন মারা গেছেন, কারো একজনের আত্মীয়, তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার এখন কেমন লাগছে। এটা সাংবাদিকের প্রশ্ন হতে পারে? সাংবাদিক তো একজন মানুষ, মানুষের ভালো লাগবে? তাকে যদি এখন জিজ্ঞেস করি আপনার এই অবস্থা কেমন লাগতো, তিনি তো চুপ করে যাবেন। তো তার তো আগে ভাবা উচিত, তিনি ভাবার জায়গাটা পাচ্ছেন না। কারণ মাইকটা এখন, সবাইকে বলছি না, এমন অনেকের হাতেও পৌঁছাচ্ছে যারা চাকরি করতে আসছেন, প্যাশনের জায়গা থেকে আসছেন না। তারা ভাবছেন না যে আমি কি প্রশ্ন করব, হোমওয়ার্ক করছেন না, দেখছেন না। কি দেখছেন? কম্পিটিশন। ও আগে ওটাকে ব্রেক করছে, আমাকে করতে হবে। একটা হিউজ প্রেশার থাকে যারা ফিল্ডে থাকে তাদের এবং উপরে। শুধু প্রেশার বলে বলবো না, যেহেতু এখন যেটা বললাম যে লাইব্রেরিটা ওপেন হয়ে গেছে, যে কেউ একটা বই জুড়ে দিতে পারে, যে কেউ বই লিখতে পারে, সবাই তাদের মতো করে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট তৈরি করছেন। এই কন্টেন্ট শব্দটা হালে এসেছে, কিন্তু সেটা চিরকালই ছিল। এই কন্টেন্ট তৈরির জায়গাটায় তৈরি করতে গেলে তো আগে শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তবে তো আমি একটা মাটির মূর্তি গড়তে পারবো। আজকে আমার হাতে একতাল মাটি দিয়ে বলা হলো মূর্তি তৈরি করার, কারণ 10 জন বসে কম্পিটিশন করছে, আমাকেও বেচতে হবে, আমাকেও করতে হবে। আমিও বসে পড়লাম, আমার শিক্ষা নেই। আমি জানি না যে কতক্ষণ পরে মাটির জমাট বাঁধে, কতটা দিলে, জল দিলে মাটিটা আরও নরম হবে, ইত্যাদি ইত্যাদি আমি জানি না। কিন্তু আমাকে ওই জায়গায় যেতে হবে, কারণ সবাই করছে। তো ওই জোয়ারে যদি আমি গা ভাসাই, আমার মূর্তিও তো মাটিতে ওখানে ভেসে চলে যাবে। তাই হচ্ছে, ওই বললাম গড় পড়ছে। আমি ওই জায়গাটাতেই তোমায় বললাম যে বাংলা মিডিয়ার কথা, তুমি পুরো দেশের কথা, তুমি পুরো দুনিয়ারই ইন্টারন্যাশনালি তাই। সব দুনিয়ার কথা বলছো। আমি বাংলার কথা বললাম কেননা এই মুহূর্তে এখানে বসে ধরো আমরা বাংলাটাকেই খুব কাছ থেকে দেখতে এবং পাচ্ছি। আরও বেশি করে বাংলার কথা একটা কারণে বলতে চাইবো, কারণ একটা গর্বের জায়গা আছে। বাঙালির মাধ্যমে যে নবজাগরণ শুরু হয়েছিল ভারতের অন্তর, ভারতীয় ভূখণ্ডে, সেটা সম্ভবত অন্য কোনো জায়গায়, ভারতে অন্তত, শুরু হয়নি বা হয়নি জিনিসটা। আমরা ব্রিটিশদের সংস্পর্শে এবং ইউরোপিয়ানদের সংস্পর্শে সেই কলোনির সময়টাতে আমরা যা যা শিখেছিলাম, পেয়েছিলাম, আমাদের খারাপ সময়ও গেছে, আমাদের ভালো সময়ও গেছে। কারণ সেটা পেয়েছিলাম বলেই কিন্তু আমাদের অনেক শিক্ষা, সংস্কৃতি, অনেক দিকে আমাদের অনেক কিছু উন্নতি ঘটেছিল, ভাষাগত দিক থেকে ইত্যাদি। আমরা গর্ব করে বলতে পারি বাঙালির কাছে নোবেল আছে, বাঙালির কাছে অস্কার আছে। সেটা সত্যি কিন্তু ভারতে নেই, সেইভাবে নেই। আমাদের কাছে আরও অনেক পুরস্কার আছে, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি যেভাবে বেড়েছে, সেটা আরও অনেকের কাছে ভারতে অন্তত নেই। এটা আমাদের গর্বের জায়গা, অহংকারের জায়গা। কিন্তু এই মুহূর্তে ওই বললাম গড় যেহেতু পড়ছে বিভিন্নভাবে, কারণ এডিটারহীন একটা জায়গার মধ্যে দিয়ে, একটা অবক্ষয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই কারণে কিন্তু এটা স্পষ্টত বুঝতে পারছি যে বাংলার ক্ষেত্রে অন্তত, মিডিয়া বলতে আমি শুধু টেলিভিশন, কাগজ, রেডিও না, বলবো না, পুরোটা পুরোটা পুরোটাই। ওভারঅল। কারণ যে একজন কন্টেন্ট ক্রিয়েটার, সেও মিডিয়ার অংশ। সেও ওই ডেফিনেটলি বড় সোশ্যাল লাইব্রেরির, মিডিয়ার অংশ। একজন একজন ওখানে একজন কন্ট্রিবিউটার, সে ওখানে কিছু জুড়ছে। সামগ্রিকভাবে খারাপের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এটা সেটা তো আমি খুব ভালো বুঝতে পারি, তোমার সাথে অফ ক্যামেরা যেমন কথা হচ্ছিল
যে এমন এমন কন্টেন্ট থাকে, মানে সেখানে আমার মনে হয় আমি পারবো না, চেষ্টা করেও লাভ নেই, আমি আমার মতো যতটুকু পারবো চেষ্টা করব ভালোটুকু মানুষকে দেওয়ার। এবং এইখানে কি জানো তো, মানে তুমি আর আমি আহ, আমরা আলাদা কিছু করার চেষ্টা করেছিলাম। এরপরে যারা ওই লাইব্রেরিতে বই রাখতে আসছে তারাও আলাদা কিছু করতে চাইছে। ভালোর কত আলাদা হবে? যখন আজকে আমি দুর্গাপুজোর উদাহরণটা এমনি দিচ্ছি, কারণ এখন থিম পুজো আমরা পাড়ায় পাড়ায় দেখতে হুম পাই। হুম। থিম পুজো করতে গিয়ে আমরা দেখতে পাই যে মূর্তির যে পরিবর্তনটা, অনেকে বলেন যে এটা নান্দনিক হচ্ছে, হয়তো দেখতে ভালো লাগছে, কিন্তু এটা আদৌ কি দুর্গা ঠাকুরের মুখটা বা তার যে রীতি প্রথা তার মতো হচ্ছে? মানে বদল আনতে গিয়ে এমন এমন মূর্তি বা দেখতে পাওয়া যায়, ভাবা যায় আচ্ছা এটা কি দুর্গা হলো আদৌ? আমি আমার যদি ব্যক্তিগত মত বলো, আমার ভালো লাগে না। আমার মনে হয় শিল্প ঠিক আছে, কিন্তু পুজোর সেই এসেন্স যদি বলি, পুজোর সেই বদল। গন্ধটা, পুজোর সেই ফিলিংসটা কিচ্ছু নেই এখন। দেখো, যুগে যুগে পরিবর্তনে সব কিছুই বদলাবে, এটা জানা কথা। ওই যে বললাম, বৈচিত্র্য আনতে গিয়ে, নতুন কিছু যোগ করতে গিয়ে আমরা অনেকেই হয়তো আলাদা কিছু একটা করতে হবে, লোকে দেখে তাক লেগে যাবে লোকে একদম। এটা তো এখন প্রচন্ড, মানুষ তো ভীষণ ভাবে এটা। এটাই তো কন্টেন্ট। দেখো, দুর্গা ঠাকুরের তৈরি করা বা প্যান্ডেলের থিম, তাও কিন্তু এক ধরনের কন্টেন্ট ক্রিয়েশনের জায়গায় পৌঁছে গেছে এখন। অবশ্যই কারণ অবশ্যই। মানুষের চোখে পড়তে হবে। যে কন্টেন্ট ক্রিয়েট করছে ফলোয়ার্স বাড়ানোর জন্য, যে কন্টেন্ট ক্রিয়েট করছে পয়সা উপার্জনের জন্য, জীবিকা অর্জনের জন্য, যিনি থিম বানাচ্ছেন মানুষের চোখে পড়ার জন্য লম্বা লাইনের জন্য, প্রায় প্রত্যেকে কিন্তু এই একটাই জায়গায় আমরা মিলে যাচ্ছি, মানুষ আমাকে দেখবে, আমি মানুষের চোখে বড় হব। বড় সবাই কি হতে পারে? সবার মধ্যে সে ক্ষমতা নেই। বড় হতে গিয়ে বড় সড়ো গণ্ডগোলই হয়ে যাচ্ছে, যে এত বৈচিত্র্য আমরা আনছি যে বৈচিত্র্যগুলো আর মানুষের চোখে পড়ছে না, চোখ টানছে না। একরকম লাগে তো ঘুরে ফিরে সব অনেক একরকম বা কিছু। এতটাই ভালো যে ভাল লাগছে না। মানে এটাও অবশ্য ঠিক, আমি বলবো না যে আমি একমাত্র ঠিক কথা বলছি, কারণ অনেকে এমন বৈচিত্র্যপূর্ণ কিছু করছে আমার ভাল লাগছে না, কিন্তু অন্যদের ভাল লাগছে। শিল্প হিসেবে আমি তোমাকে তো ওটাই বললাম, শিল্প হিসেবে তুমি যদি দেখো তাহলে ডেফিনেটলি ভালো লাগার মতো। কিন্তু তুমি যদি মা দুর্গা হিসেবে আমাদের চোখে মা দুর্গার যে রূপ হ্যাঁ, সেটা ভাবো, সেটা কোথাও নেই এখন। এবার এটা আমাদের কাছে নেই, কিন্তু পরের প্রজন্ম যারা ওইটা দেখে বড় হচ্ছে তারা আচ্ছা, ওদের ওটাকেই কাছে। মাপকাঠি ধরছে। তারা ওইটাকেই মাপকাঠি ধরছে। যে কারণে তোমাকে বললাম, যারা এখন নতুন কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আসছে, তারা যখন সোশ্যাল মিডিয়া হাতে পাচ্ছে, তারা যেখান থেকে পাচ্ছে সেখানে তাদের দাদা দিদিরা, বড়রা যা করে গেছে, ওরা আরে বাস এটা দারুণ, তো আমি এটাকে ফলো করছি, আমাকে এর থেকে আলাদা কিছু করতে হবে। ও আলাদা করতে গিয়ে যদি ওটা ইতিমধ্যেই খারাপ হয়ে থাকে, আলাদাটা কিন্তু আরও খারাপ হচ্ছে হয়তো, ভালো হয়তো হচ্ছে না। ওই অ্যাভারেজটা যেন ক্রমশ একটা ডিক্লাইনিং স্টেজে যাচ্ছে। এটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ। আমি ভুল হতে চাই, আমি চাই যে আমি ভুল প্রমাণিত হই, আরও অনেকে ভুল প্রমাণিত হোক, কিন্তু হয় বলে না যে চাকাটা ঘোরে, যেটাকে বলা হয় ওই রথের চাকাটা, ওটা আস্তে আস্তে নিচ থেকে আবার উপরের দিকে যাবে, হয়তো একটা কথা আছে, বলা হয় যে ব্যাড টাইমস থেকে টাফ টাইমস, টাফ টাইমস থেকে গুড টাইমস, মানে এগুলো হয়, ঘটে, সেটা হয়তো ঘটবে আশা করি।